শহর জাগার আগেই, হর্নের চিৎকার তাড়াহুড়োর আগেই এই সরু গলির ভেতর নিঃশ্বাস নিচ্ছে আর একটা পৃথিবী। এখানেই জন্ম নেন সরস্বতী। মার্বেল নয়, সোনা নয়, নদীর কাদা, ভেজা মাটি আর মানুষের ধৈর্যের ভেতর দিয়ে। প্রতিটা স্পর্শে থেকে যায় ছাপ, ভক্তির নীরব স্বাক্ষর। মাটির গন্ধে জল আর নদীর স্মৃতি, ঠান্ডা, কাঁচা, জীবন্ত। লোকেরা বলে সরস্বতী সবাইকে দিয়ে গড়তে দেন না নিজেকে। জ্ঞানকে আকার দেওয়ার অধিকার সব হাতে থাকে না। তাই শিল্পীরা কাজ করেন ধীরে, সাবধানে, যেন তাড়াহুড়ো করলে ভেঙে যেতে পারে প্রজ্ঞা। প্রথমে মুখ, চোখ আধ খোলা, না পুরো এই দুনিয়ায়, না পুরো অন্যখানে। সে দৃষ্টি শান্ত, যেন তিনি আগে থেকেই সব জানেন। সাদা শাড়ি পরবে সে, শুরুর রং, স্বচ্ছতার রং, খালি পাতার রং, যেখানে শব্দ অপেক্ষা করে। বিনা সাজ নয়, বিশ্বাস বলে তার যদি সামান্য বেসুরো হয়, শিক্ষাও অস্থির হয়ে ওঠে। এই ঘরগুলোয় সময় আলাদাভাবে চলে। ঘন্টা, মিনিট, সেকেন্ড লম্বা হয়, শ্বাস গভীর হয়, এমনকি ধুলোও আস্তে নড়ে, যেন সে জানে দেবীর সামনে দাঁড়িয়ে আছে। যেদিন চোখ আঁকা শেষ হয়, ঘর থেমে যায়। কেউ কথা বলে না, কারণ এই মুহূর্তেই সরস্বতী আসেন, প্রতিমা হয়ে নয়, একটা প্রতিশ্রুতি হয়ে। প্রতিশ্রুতি, শিক্ষা পবিত্র, শিল্পই সাধনা, আর জ্ঞানের শুরু হয় যখন হাত, হৃদয় আর বিনয় একসাথে চলে।
আর যখন তিনি এই গলি ছেড়ে আমাদের ঘরে যান, সাথে নিয়ে যান মাটির গন্ধ, বিশ্বাসের ওজন আর সেই অদৃশ্য প্রার্থনাগুলো।